আরজিকর কাণ্ডে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অন্যতম প্রধান দাবি ছিল কর্মক্ষেত্রে সার্বিক নিরাপত্তা প্রদান। অবশ্য তাদের সেই দাবি পূরণ করার আশ্বাস দিয়েছে রাজ্য প্রশাসন, কিন্তু সেই আশ্বাস যে এখনো কার্যকর হয়নি আরও একবার মিলল তারই প্রমাণ। ফের কর্তব্যরত নার্সকে হাসপাতালের মধ্যেই হেনস্থা করার অভিযোগ উঠল রোগীর পরিজনের বিরুদ্ধে। অভিযোগ, প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়, এমনকি আরজিকর করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রোগীর আত্মীয় পরিজনের বিরুদ্ধে। শাসক দলের নেতা তাজমুল হোসেনকে বারবার ফোন করেন অভিযুক্ত বলেও খবর। তবে কি শাসক দলের ঘনিষ্ঠ বলেই এত প্রভাব, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। এদিকে এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। সংশ্লিষ্ট নার্স জানিয়েছেন তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। কোনো কারণ ছাড়াই রোগীর বাড়ির লোক তার ওপর চড়াও হয়, আরজিকর করে দেওয়ার হুমকি দেওয়া হয়, প্রভাব খাটিয়ে চাকরি নিয়ে নেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়। আমার ইভিনিং ডিউটি ছিল, আমি ইভিনিং সিস্টার ইনচার্জ ছিলাম। তো আমি অন ডিউটি থাকা অবস্থায় ওই 7:45 দিকে হঠাৎ দেখি এখানে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে মেল ওয়ার্ডে। তো আমি তখন বেরিয়ে এসে দেখি যে একজন পেশেন্ট পার্টি খুব বাজেভাবে ইঙ্গিত করে, মানে আমার অন ডিউটি যে মেল ব্রাদার ছিল তাকে হচ্ছে থ্রেট দিচ্ছে লিটারালি, যে আমি 2 মিনিটে তোমার চাকরি খেয়ে নেবো, 10 মিনিটে তোমার চেয়ার সরিয়ে নেবো, এই সমস্ত। তো সেই সময় আমি শান্ত করার চেষ্টা করি, যেহেতু আমি ইভিনিং সিস্টার ইনচার্জ ছিলাম। তো আগে শুনতে চেয়েছিলাম যে কী সমস্যা হয়েছে। তো যখন আমি এই কথাগুলো জিজ্ঞেস করছি, তো আমাকেও উল্টো পাল্টাভাবে মানে বলা হয় যে আমাদেরকে আপনি কি ডিএমের ওপরে, এই সমস্তভাবে আমাকে বলা হয়। এবং যেহেতু আমি এসে একজন মেল ব্রাদারকে শান্ত করার চেষ্টা করেছিলাম যে ঠিক আছে তুমি চিৎকার করো না, দাঁড়াও আগে আমাকে শুনতে দাও। তো সেই সময় এই কথাটাও আর কি থ্রো করেন ওনারা, যে নিজে পারলি না, মানে আমার স্টাফকে বলে আর কি, যে নিজে পারলি না বলে চুড়িদার পরা মহিলাকে ডেকে আনতে হলো, তাহলে তুই নিজেও চুড়িদার পরে বসে থাক। তো এই সমস্ত, তারপরে আমার আরেকজন যে ফিমেল স্টাফ ছিলেন তাকেও মানে বাজেভাবে ইঙ্গিত করা হয় যে আদিবাসী বলে তাকে করা হয়। এবং লাস্টলি যেটা বলা হয়েছে যে তোদের লজ্জা করে না যে আরজিকরের এরকম একটা ঘটনা ঘটেছে, যখন আরজিকর বানিয়ে রেখে দেবো তখন তোরা বুঝতে পারবি। এটা কারা বলে? পেশেন্ট এবং পেশেন্ট পার্টি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শোরগোল তৈরি হয়েছে। আটক কেন করলো? করলাম, প্রতিবাদ করলাম, তা আমার মামার উপর চড়াও হচ্ছিল। আমি প্রতিবাদ করা থেকে আমাকে কারা চড়াও হচ্ছিল আপনার মামার উপর? এখানকার সব স্টাফ, সুপারের স্টাফ। আচ্ছা, সিস্টার অবশ্যই সিস্টার। আচ্ছা, তারপর বলতে দিন। তারপর এখন কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে? আমাকে থানায় নিয়ে যাচ্ছে। আপনি নাকি নার্সকে হুমকি দিয়েছেন? আপনার পেশেন্ট পার্টি হতে পারে না, আরজিকরের ঘটনা ঘটে যাবে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে এটা। তাহলে পুলিশ কেন আপনাকে তুললো? পুলিশ আপনাকে কেন আটক করলো? এটা বলতে পারছি না কেন আমাকে আটক করলো। আমি মামার থেকে আমাকে কি নাম আপনার? আমার নাম আরিফ আলী। বাড়ি কোথায়? বাড়ি বৈনাথপুর, হরিশঙ্কর থানা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে টানা 42 দিন কর্মবিরতি পালনের পর উপযুক্ত নিরাপত্তার আশ্বাস পাওয়ার পর অবশেষে শনিবার থেকে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এদিকে তারই মাঝে এই ঘটনা সামনে আসায় ফের প্রশ্নের মুখে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।